বছর ঘুরেছে কিন্তু বিচার মেলেনি। সেই বিচার ছিনিয়ে আনতেই শনিবার নবান্ন অভিযানে ডাক দিয়েছিলেন অভয়ার মা বাবা, কিন্তু সেখানে তাদেরই মারধরের অভিযোগ উঠল। দিনভর দফায় দফায় রণক্ষেত্রে চেহারা নিল কলকাতা। অভয়ার মা বাবার ডাকা নবান্ন অভিযান ঠেকাতে শনিবার সকাল থেকে বিভিন্ন রাস্তা নিশ্ছিদ্র নিরাপত্তার চাদরে মুড়ে ফেলে পুলিশ। রেড রোডের দুপ্রান্তে দাঁড় করিয়ে দেওয়া হয় বড় বড় দুটি কন্টেনার। দু মানুষ সমান যে গার্ডওয়াল, সেই গার্ডওয়াল এখানে রাখা রয়েছে এবং সেগুলোকে আরো বেশি শক্তিশালী, আরো পরিপোক্ত করার জন্য পেছন থেকে কিন্তু লোহার যে ঠেস, সেই ঠেস দিয়ে কিন্তু রাস্তার সঙ্গে একেবারে জুড়ে দেওয়ার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়া কিন্তু সম্পন্ন হয়েছে। রানীর আসমনি অ্যাভিনিউয়ে তুলে দেওয়া হয় লৌহ কপাট, শিকল দিয়ে বাঁধা লোহার ব্যারিকেড। কলকাতার দিক থেকে দ্বিতীয় হুগলি সেতুতে ওঠার আগে খিদিরপুর রোডে কন্টেনার দাঁড় করিয়ে দিয়ে রাস্তা আটকানো হয়। হাওড়া ব্রিজে ওঠার অ্যাপ্রোচ রোডগুলিতেও ছিল নিরাপত্তার কড়াকড়ি। রাস্তা আটকাতে প্রায় 12 ফুট উঁচু লোহার গার্ডরেল আনা হয়। হাওড়া ব্রিজের কলকাতার থেকে হাওড়ার দিকে যাওয়ার যে রাস্তা, ঠিক সেখানে এই ধরনের 12 ফিটের লোহার গার্ডরেল, সেগুলো কিন্তু রাস্তার উপর সেট করা হচ্ছে। ইতিমধ্যেই ভোর থেকে এই ছবি কিন্তু হাওড়া ব্রিজের উপর দেখতে পাওয়া যাচ্ছে। এই 12 ফিটের লোহার গার্ডরেল, এটা রাস্তার দুদিকে ইতিমধ্যে পুলিশ আধিকারিকরা নিয়ে এসেছে। কোনা এক্সপ্রেসওয়ের বেলেপোলেও ছিল আঁটোসাঁটো নিরাপত্তা। দু মানুষ সমান উঁচু ব্যারিকেড টিন দিয়ে ঘিরে দেওয়া হয়। প্রস্তুত ছিল বজ্রযান, জলকামান, দমকল। সম্পূর্ণ দুর্গে পরিণত করা হয়েছে নবান্ন চত্বরকে। সাঁতরাগাছিতে যেমন ব্যারিকেড করা হয়েছে, যদি সেই ব্যারিকেডকেও ভেঙে দিয়ে নবান্নের দিকে এগোতে যায়, তাহলে এই যে জায়গায় আমরা দাঁড়িয়ে রয়েছি, এটা বেলেপোল, এবং এখান থেকে নবান্নের দূরত্ব 3 কিলোমিটার মতো, এবং সেই বেলেপোলও দেখতে পাওয়া যাচ্ছে। কিন্তু এখানেও ব্যারিকেড করা হচ্ছে রাস্তার দুটি প্রান্ত সেই জায়গায়। অভয়ার ধর্ষণ খুনের তদন্তে পদে পদে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছিল। শনিবার সন্তানহারা দম্পতির ডাকা নবান্ন অভিযান ঠেকাতে পুলিশের যে তৎপরতা দেখা গেল, তা নিয়ে কটাক্ষ ছুড়ে দেন অভয়ার বাবা। এই রাজ্য সরকারের পুলিশ নয়, এটা হচ্ছে তৃণমূলের পুলিশ। এই লোক দেখলে ওদের মাথা খারাপ হয়ে যায়। 14ই আগস্ট 2024 রাত দখলে অত লোক দেখে আরজি করে ওইভাবে সরকারি সম্পত্তি ভাঙচুর করেছিল। আজকে আদালত আমাদের শান্তিপূর্ণ আন্দোলন করার অধিকার দিয়েছে এবং অনুমোদন দিয়েছে। তা সত্ত্বেও আমি দেখতে পাচ্ছি সমস্ত রাস্তায় ব্যারিকেড, এবং যাতে কোনো লোক আসতে না পারে রাস্তায় ব্যারিকেড দেওয়া হয়েছে। পুলিশের ভূমিকায় আক্রমণ শানিয়েছেন বিরোধী দলনেতাও। পুলিশের অত্যাচার তো এখনো চলছে, এখনো তো মারছে, এখনো মারছে। আন্দোলন শেষ হয়নি, লাঠি দিয়ে পিটিয়েছে। আমিও তো একাকে, সাধু সন্ত মহিলা শাখা পলা ভেঙেছে, জাতীয় পতাকা ছিঁড়েছে। কি করেনি মনোজ বার্মার পুলিশ? কি করেনি বলুন? একটাও বিজেপি ঝান্ডা নেই। আমরা এসেছি গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে। ওনাকেও প্রথম দিন থেকে মিসগাইডেড করা হচ্ছে। রাজনৈতিক অভিসন্ধির মধ্যে উনিও সামিল হয়ে যাচ্ছেন। নবান্ন অভিযান ঘিরে এদিন কলকাতা ও হাওড়ায় একাধিক রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রণ করা হয়। সুদীপ্ত আচার্য, উজ্জ্বল মুখোপাধ্যায়, অনির্বাণ বিশ্বাস, এবিপি আনন্দ।